আসসালামু আলাইকুম। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না, আব্বাস আরগচির ঘোষণা। ইরান আবারও জানিয়ে দিল তাদের পারমাণবিক কর্মসূচি চলবে, থামবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি স্পষ্টভাবে বলেছেন, এটা তাদের সার্বভৌমত্ব অধিকার। কেন এই ঘোষণায় এখনো আরব বিশ্ব সম্প্রদায় এতে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা জানাবো। ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা। অ্যারাউন্ড দ্য নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ নোমান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেন, আমরা আমাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি কোনোভাবেই থামাব না। পারমাণবিক কর্মসূচি আমাদের অধিকার এবং আমরা এটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালিয়ে যাব। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন আন্তর্জাতিক মহলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সাল থেকে বেরিয়ে গেলে ইরান ধাপে ধাপে তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসে। বর্তমানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ৬০% পর্যন্ত, যা অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি। কেন পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখছে ইরান? ইরানের মতে এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। দেশটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, বলে আসছে ইরানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অস্ত্র তৈরি। তবে আরকজি বলেছেন, আমরা সবসময় আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে থেকেছি। পারমাণবিক শক্তি আমাদের বৈজ্ঞানিক উন্নয়নের অংশ, অস্ত্র তৈরির হাতিয়ার নয়। এই বক্তব্য ইরানের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরেছে। তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ইতিমধ্যেই ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা বারবার বলছে ইরানকে আবার চুক্তিতে ফেরাতে হবে। এদিকে ইসরায়েল বলছে ইরান পরমাণু বোমা তৈরি করছে এবং তারা এটা ঠেকাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপও নিতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো ইরানের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতের দিক নির্দেশনা। বিশ্লেষকরা এও বলেছেন, যদি কূটনৈতিক শুরু না হয় তবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়বে। ইরান তাদের অবস্থানে অনড় থাকলে এবং পশ্চিমা দেশগুলো চাপ অব্যাহত রাখলে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে অনেকেই আশাবাদী, চীন, রাশিয়া, ইউরোপীয় শক্তিগুলো হয়তো আবারও ইরান আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে পারবে। ইরান এখন যে অবস্থায় দাঁড়িয়ে সেটা অনেকটা শক্ত বার্তা। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা প্রশ্নে এ ধরনের অবস্থান বড় প্রভাব ফেলতে পারে বিশ্ব রাজনীতিতে। আপনারা কি মনে করেন, ইরানের এই পদক্ষেপ যৌক্তিক, নাকি এটি মধ্যপ্রাচ্যের আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।